আসসালামু আলাইকুম। ফ্লাটার পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন প্লে লিস্টের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখব কিভাবে আমরা ফ্লাটারের মধ্যে উদ্যোক্তা পেমেন্ট অটোমেশন সিস্টেমটাকে ইন্টিগ্রেশন করতে পারবো। সো যারা উদ্যোক্তা পে সম্পর্কে জানেন না তাদের জন্য বলি, উদ্যোক্তা পে বর্তমান সময়ের মোস্ট পপুলার একটি অটোমেশন পেমেন্ট গেটওয়ে সিস্টেম। সো যার মাধ্যমে আমরা খুব ইজিলি আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করেই আমরা আমাদের ট্রানজ্যাকশনগুলোকে অটোমেশন করতে পারি। সো আজকে এই ভিডিওতে আমরা এই জিনিসটাই দেখব যে কিভাবে আমরা ফ্লাটারের মধ্যে এই উদ্যোক্তা পেমেন্ট গেটওয়েটাকে ইন্টিগ্রেশন করতে পারবো। সো আমরা যদি একটু গুগল ক্রোমে যাই অ্যান্ড সার্চ করি উদ্যোক্তা পে লিখে, সেক্ষেত্রে কিন্তু আমরা উদ্যোক্তা পের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি। অ্যান্ড তারা কিন্তু আপনাদের জন্য ডেভেলপার যে ডক্স সেই ডক্স কিন্তু দিয়ে দিয়েছে। সো আমরা চাইলে কিন্তু এই ডেভেলপার ডক্সটা দেখে আমরা তাদের বিভিন্ন ধরনের এপিআই ইনফরমেশন দেন তাদের ইন পয়েন্ট এক্সেট্রা এই জিনিসগুলো কিন্তু চেক করতে পারবো। বাট আপনাদের এই কাজগুলোকে আরও সুবিধা করে দেওয়ার জন্য আমি pub.dev-এ অলরেডি একটা প্যাকেজ বানিয়ে আপলোড করে রেখেছি এই উদ্যোক্তা পেমেন্ট গেটওয়ের জন্য। সো আপনারা চাইলে খুব ইজিলি সেই প্যাকেজটা ব্যবহার করে উদ্যোক্তা পে আপনাদের প্রজেক্টের সাথে ইন্টিগ্রেশন করতে পারবেন। সো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন অ্যান্ড ভিডিওগুলো ভালো লাগলে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। সো হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং আপনারা দেখছেন প্রোগ্রামিং ওয়ার্মহোল ইউটিউব চ্যানেল। সো চলুন ছোট্ট একটি ইন্ট্রোর মাধ্যমে আজকের ভিডিও শুরু করা যাক। সো এইখানে কিন্তু উদ্যোক্তা পের যে এপিআই ইউআরএল অ্যান্ড এপিআই কি সেটা স্যান্ড বক্সের যে ডিটেলস সেই ডিটেলসগুলো কিন্তু দিয়ে দিয়েছে। আমরা চাইলে এই ডিটেলসগুলো দিয়ে আমরা টেস্টিং করতে পারবো যে আসলে আমাদের পেমেন্ট গেটওয়েটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। সো আমরা যদি pub.dev-এ যাই অ্যান্ড এখানে যদি সার্চ করি উদ্যোক্তা পে লিখে, সেক্ষেত্রে দেখতে পারবো আমাদের কিন্তু উদ্যোক্তা পে নামে একটা প্যাকেজ অলরেডি অ্যাভেলেবল রয়েছে। সো এটা আমার বানানো একটি প্যাকেজ, আপনারা চাইলে খুব ইজিলি আপনাদের প্রজেক্টের মধ্যে সেট আপ করতে পারবেন অ্যান্ড কিভাবে এই প্রজেক্টটা ইউজ করবেন আপনার প্রজেক্টের মধ্যে সেটা কিন্তু এখানে খুব ভালোভাবে দেওয়া রয়েছে। সো আমরা স্যান্ডবক্সের ক্ষেত্রে এইভাবে ব্যবহার করব অ্যান্ড প্রোডাকশনের জন্য অর্থাৎ আমরা যখন লাইভ ক্রেডেনশিয়ালগুলো ব্যবহার করব সেক্ষেত্রে আমাদের এপিআই কি অ্যান্ড প্যানেল ইউআরএলটা দিতে হবে। সো চলুন আমরা আসলে আমাদের প্যাকেজটা প্রজেক্টের মধ্যে ইম্পোর্ট করে নিচ্ছি। আচ্ছা, আমরা এখানে ভার্সন রিলেটেড কিছু ইস্যু ফেস করছি, লাইক আমাদের বিকাশ অ্যান্ড উদ্যোক্তা পে HTTP যে প্যাকেজটি ব্যবহার করছে সেইটার ভার্সনটা মিসম্যাচ হচ্ছে, যার কারণে আমাদের এই ইরোরটা দিচ্ছে। ফর নাও আমরা বিকাশ পেমেন্ট গেটওয়েটাকে এখানে কমেন্ট করে রাখছি অ্যান্ড বিকাশ গেটওয়ের যে কোডগুলো সেই কোডগুলোকে আমি কমেন্ট করে রাখছি। বাট ভিডিও শেষে আমি ট্রাই করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল এই বিকাশ পেমেন্ট গেটওয়ের যে প্যাকেজটি বা বিকাশ যে প্যাকেজটি সেই প্যাকেজটিকে আপডেট করে দেওয়ার জন্য। সো আমি ইন্টার জিনিসটাকেই এখানে কমেন্ট করে রেখেছি, বাট আমি যখন এই জিনিসটা ফিক্স করব আমার বিকাশ প্যাকেজটি যখন আমি ফিক্স করে ফেলবো এরপরে আমি আবার আনকমেন্ট করে আবার গিটে পুশ করে দিব। সো আমি গেট ডিপেন্ডেন্সিস করছি অ্যান্ড আমার কিন্তু প্রজেক্টের মধ্যে কোনো টাইপের ইরোর দিচ্ছে না। সো আমি একটা কাজ করব, আমার যেহেতু একটা পেমেন্ট মেথড এখানে সিলেক্ট করা রয়েছে বা এখানে অ্যাড করা রয়েছে, আমি checkout.dart-এ যাব অ্যান্ড এইখানে নতুন আরেকটা অবজেক্ট ক্রিয়েট করব যার নাম আমি দিব উদ্যোক্তা পে অ্যান্ড লোগোর মধ্যে আমি উদ্যোক্তা পের যে ফ্যাব আইকনটি রয়েছে সেই ফ্যাব আইকনটি এখানে ইউজ করে দিব। সো এইখানে কিন্তু আমরা বিকাশ অ্যান্ড উদ্যোক্তা পে দুইটা পেমেন্ট মেথড দেখতে পাচ্ছি। সো আমি জাস্ট এখানে যে কাজটা করব, আমি যখন উদ্যোক্তা পে পেমেন্ট মেথডটাকে সিলেক্ট করব তখন আমার এখানে পেমেন্ট হেল্পারের মধ্যে উদ্যোক্তা পে এর যে পেমেন্ট গেটওয়ে বা পেমেন্টের যে ফাংশন সেই ফাংশনটা এক্সিকিউট হবে। সো আমি এখানে আরেকটা কেস লিখে নিচ্ছি, কেস যদি হয় উদ্যোক্তা পে, সেক্ষেত্রে আমার একটা ফাংশনকে সে কল করবে যার নাম হবে উদ্যোক্তা পে অ্যান্ড আমি এটাকে ব্রেক করে দিচ্ছি। ওকে, সো আমি উদ্যোক্তা পে নামে একটা ফাংশন এখানে ক্রিয়েট করে নেই
ওকে, পারফেক্ট। সো আমি যখন এই উদ্যোক্তা পে পেমেন্ট গেটওয়েটা সিলেক্টেড অবস্থায় থাকবো অ্যান্ড কন্টিনিউ টু পেমেন্ট বাটনে ক্লিক করব, তখন আমার এই ফাংশনটি এক্সিকিউট হবে। সো আমি যদি একবার কিছু একটা প্রিন্ট করে দেখি অ্যান্ড কন্টিনিউ টু পেমেন্ট করি, এই যে আমার এখানে কিন্তু প্রিন্ট হচ্ছে। দ্যাট মিনস আমার এই ফাংশনটি ট্রিগার হচ্ছে। ওয়েল, সো এইবারে আমাদের পেমেন্টের যে কাজগুলো, সেই কাজগুলোকে আমরা দেখব যে কিভাবে আসলে আমরা পেমেন্টটাকে ইনিশিয়ালাইজ করতে পারি। সো আমরা যদি আমাদের ডকুমেন্টেশনে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখছি যে ক্রিয়েট পেমেন্ট নামে আমার একটা ফাংশনকে কল করতে হচ্ছে। সো এর মধ্যেই কিন্তু আমাদের যে প্রোডাকশন অথবা আমাদের স্যান্ডবক্সের যে ডিটেলস, সেই ডিটেলসগুলো কিন্তু পাস করে দেওয়া লাগছে। সো আমরা এখানেও সেম কাজটাই করব। আমরা কল করব উদ্যোক্তা পে ডট ক্রিয়েট পেমেন্ট। সো ক্রিয়েট পেমেন্ট নামে যে ফাংশন, এই ফাংশনটি কল করার সাথে সাথে আমার বেশ কিছু প্যারামিটার এখানে রিকোয়ার্ড দিচ্ছে। সো প্রথমটা হচ্ছে কনটেক্সট। সো আমরা আগের মতোই সেম গেট ডট কনটেক্সটটাকে ব্যবহার করি অ্যান্ড এখানে আমাদের কাস্টমারের ডিটেলসটা দিতে হবে যে আসলে কে এখানে পেমেন্ট করছে। সো আমার যে লগড ইন ইউজার, সেই লগড ইন ইউজারের যে ডিটেলসগুলো, সেই ডিটেলসটা আমাদের এখানে দিতে হবে। সো ডিটেলসটা দেওয়ার জন্য কাস্টমার ডিটেলস নামে একটা ক্লাস আমরা ব্যবহার করবো এখান থেকে। সো কাস্টমার ডিটেলস। ওকে, সো কাস্টমারের ফুল নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেসটা আমাদের লাগবে একটি পেমেন্টকে ক্রিয়েট করার জন্য। সো আমরা ফুল নেম হিসাবে এখানে লেটস সে আমার নামটাই দিয়ে দিচ্ছি। সো আমি সব কিছু এখানে স্ট্যাটিক রাখছি, বাট আপনারা যখন আপনাদের অ্যাপের সাথে ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনাদের অথেন্টিকেটেড যে ইউজার, সেই ইউজারের ডেটাগুলো এখানে ব্যবহার করবেন। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটাও এখানে প্রোভাইড করে দিচ্ছি। ওকে, দেন আমার অ্যামাউন্ট। সো অ্যামাউন্টের ক্ষেত্রে আমার অলরেডি কিন্তু টোটাল প্রাইস নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা ছিল। সো আমি এইটাকেই কল করে দিচ্ছি, বাট আমার এই টোটাল প্রাইসটা হচ্ছে একটি ডাবল ভ্যালু। বাট আমার এই উদ্যোক্তা পের অ্যামাউন্টটা অ্যাকসেপ্ট করবে স্ট্রিং টাইপ ডেটা। সো আমি একটা কাজ করতে পারি, জাস্ট টোটাল প্রাইস ডট টু স্ট্রিং করে দিতে পারি। ওয়েল, সো আমার মোটামুটি এই কাজগুলো কিন্তু এখানে ডান। বাট আমি এর আগের ভিডিওতে অর্থাৎ বিকাশের ভিডিওতে একটি কাজ করেছিলাম, কিন্তু অ্যাওয়েট করে একটি রেসপন্স আমি ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেছিলাম। সো সেম থিং আমার এই ক্রিয়েট পেমেন্টটাও আমাকে একটা ফিউচার টাইপ ডেটা দিচ্ছে রিকোয়েস্ট রেসপন্স নামে। সো আমি কি করব, এই ডেটাটাকেই অর্থাৎ এই রেসপন্সটাকেই আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নিব। সো আমি জাস্ট রেসপন্স নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নিচ্ছি অ্যান্ড যেহেতু এটা একটা ফিউচার টাইপ ভ্যালু, সো আমি জাস্ট অ্যাওয়েট কিওয়ার্ডটা ব্যবহার করব। ওকে, অ্যান্ড ফাংশনটাকে আমাদের অ্যাসিনক্রোনাইজ করে দিতে হবে যেহেতু আমরা অ্যাওয়েট ব্যবহার করতে চাচ্ছি। ওয়েল, সো আমাদের মোটামুটি কিন্তু এই ফাংশনটার কাজ শেষ। এইবার আমরা আসলে চেক করব যে আসলে আমার পেমেন্টটার স্ট্যাটাসটা আসলে কি, যে পেমেন্টটা ফেইল্ড হয়েছে নাকি পেন্ডিং অবস্থায় আছে নাকি ইউজার ক্যান্সেল করে দিয়েছে। সো আমরা যদি এখানে লিখি ইফ, আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করব যে রেসপন্সের স্ট্যাটাস। সো রেসপন্স স্ট্যাটাস নামে আমার একটা ডেটা সে প্রোভাইড করবে, যার মধ্যে আমরা তিন ধরনের ডেটা পাবো। একটা হচ্ছে ক্যান্সেলড, একটা হচ্ছে পেন্ডিং, একটা হচ্ছে কমপ্লিটেড। সো আমরা সিম্পলি এইভাবে বলবো রেসপন্স স্ট্যাটাস ডট যদি কমপ্লিট, ক্যান্সেলড অথবা পেন্ডিং হয়। সো আমরা বলতে পারি যদি কমপ্লিটেড হয়, সেক্ষেত্রে সে কী করবে, এখানে প্রিন্ট করবে পেমেন্ট কমপ্লিটেড অ্যান্ড সাথে পেমেন্টের যে ট্রানজ্যাকশন আইডি, সেই ট্রানজ্যাকশন আইডিটা সে প্রিন্ট করবে। সো রেসপন্স এর ট্রানজ্যাকশন আইডি অ্যান্ড সাথে করে আমরা আরও বেশ কিছু ডেটা পাবো যেটা আমাদের পেমেন্টটাকে ভ্যারিফাই করতে কাজে লাগবে। সো আমরা যদি এখানে রেসপন্স ডট দিই, সেক্ষেত্রে আমাদের ইউজারের ইমেল, ফুল নেম, দেন পেমেন্ট মেথড, সে কোন মেথডে পেমেন্ট করেছে সেইটা, অ্যামাউন্ট, কত টাকা চার্জ হয়েছে, ডেট, ফি এক্সেট্রা, ইনভয়েস আইডি, এই সমস্ত ডেটাগুলো আমরা পাবো। লাইক আমরা যদি সেন্ডার আইডিটা নেই অ্যান্ড আমরা জাস্ট এই ডেটাগুলোই নিয়ে নিচ্ছি। ওকে, দেন আমরা আরেকটা জিনিস এখানে চেক করতে পারি, রেসপন্সের স্ট্যাটাস যদি ক্যান্সেলড হয়। সো আমরা লিখবো রেসপন্স স্ট্যাটাস ডট ক্যান্সেলড। সো যদি ক্যান্সেলড হয়, সেক্ষেত্রে সেইখানে এই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করবে। যদি
পেমেন্টটা পেন্ডিং হয় সেই ক্ষেত্রে সে এই ফাংশনটাকে এক্সিকিউট করবে। তো আমরা যদি প্রিন্ট করি পেমেন্টস পেন্ডিং, অ্যান্ড যখন ক্যান্সেলড হবে, ক্যান্সেলডের ক্ষেত্রে আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি পেমেন্ট ক্যান্সেলড। ওকে, সো এইটা জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য প্রিন্ট করে করে দেখাচ্ছি, বাট আপনারা আপনাদের ফাংশনালিটির উপর বেসড করে এখানে মেইনলি কাজগুলো করবেন। লাইক ইউজারকে স্ন্যাক বার দেখাতে পারেন, তাকে ডায়লগ দেখাতে পারেন, অ্যান্ড যখন পেমেন্টটা ক্রিয়েট হয়ে যাবে তখন আপনারা পেমেন্ট ক্রিয়েট হওয়ার পরের যে ফাংশনালিটিগুলো সেই ফাংশনালিটিগুলো এখানে অ্যাপ্লাই করে দিবেন। সো এইবার আমরা জাস্ট পেমেন্টটাকে টেস্টিং করব যে আসলে এই সমস্ত জিনিসগুলো কাজ করছে কিনা ঠিকঠাক মতো। সো ইন্টার অ্যাপটাকে আমি একবার হট রিস্টার্ট করে নিচ্ছি, অ্যান্ড আমি টার্মিনালটাকে ওপেন করে নিব। আমি উদ্যোক্তা পেজ সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করছি। এই যে আমার কিন্তু পেমেন্ট অলরেডি ইনিশিয়ালাইজ হয়ে গেছে অলরেডি, অ্যান্ড এইখানে দেখেন আমার উদ্যোক্তা পেজ স্যান্ডবক্স কিন্তু দেখাচ্ছে, অ্যান্ড আমার পেমেন্ট অ্যামাউন্টটা ছিল হচ্ছে 1 টাকা, সেইটাও কিন্তু এখানে দেখাচ্ছে। সো আমার এই যে এই 1 টাকা ছিল, সো এই 1 টাকা কিন্তু চলে আসে অলরেডি। সো উদ্যোক্তা পেজ স্যান্ডবক্সের ক্ষেত্রে আমাদের ইউজার বা মার্চেন্টের নামটা হচ্ছে উদ্যোক্তা পেজ স্যান্ডবক্স, তার লোগোটা এখানে দেখাচ্ছে, অ্যান্ড আমরা শুধুমাত্র মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে স্যান্ডবক্সগুলোকে টেস্ট করতে পারছি। ওয়েল, সো লেটস সে আমরা রকেটের মাধ্যমে আমাদের পেমেন্টটাকে এইখানে কমপ্লিট করব। সো রকেট সিলেক্ট করলাম, অ্যান্ড সিলেক্ট করার সাথে সাথে আমাদের ট্রানজ্যাকশন আইডি চাচ্ছে, ইন্টার ফোন নাম্বার অর্থাৎ আমাদের ফোন নাম্বারটা চাচ্ছে, অ্যান্ড আমাদের রেসপন্স টাইপ, যেহেতু আমরা স্যান্ডবক্স ব্যবহার করছি সো স্যান্ডবক্সের ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি এই টাইপটাকে বলে দিতে পারবো যে এটা কমপ্লিটেড নাকি পেন্ডিং। সো এটা আমাদের টেস্টিং পারপাসে কিন্তু অনেক বেশি হেল্প করছে। ওয়েল, সো আমরা ট্রানজ্যাকশন আইডিটা দিব, অর্থাৎ আমাদের সেন্ড মানি করার পরে যে ট্রানজ্যাকশন আইডিটা পাই সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে আমরা পেস্ট করলে উদ্যোক্তা পের সার্ভার থেকে আপনাদের মোবাইলের মেসেজগুলোকে রিড করে এই জিনিসটা কিন্তু অটোমেটিক্যালি ভেরিফিকেশন করে নেয় তারা। সো টেস্টিং পারপাসে আমরা যে কোনো ট্রানজ্যাকশন আইডি এখানে দিতে পারি, অ্যান্ড ফোন নাম্বার আমরা এখানে কোন ফোন নাম্বার থেকে টাকাটা সেন্ড করেছি সেই নাম্বারটা এখানে দিতে হবে। মেবি যখন আমরা প্রোডাকশন ব্যবহার করব, প্রোডাকশনের ক্ষেত্রে এই ফোন নাম্বারটা আমাদের লাগে না, জাস্ট আমাদের ট্রানজ্যাকশন আইডিটা হলেই হয়ে যায়। ওকে, দেন ইন্টার ফোন নাম্বার। সো লেটস সে আমরা এখানে যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে আমরা জাস্ট ভেরিফাইতে ক্লিক করব, হ্যান্ড এখানে আমাদের কোনো একটা ইরোড দিচ্ছে, ট্রানজ্যাকশন আইডি আমাদের 8 ডিজিটের হতে হবে। সো লেটস সে আমরা জাস্ট এটাকে একটু বাড়িয়ে আমরা ভেরিফাইতে ক্লিক করি। এই যে আমাদের কিন্তু পেমেন্টটা কমপ্লিট দেখাচ্ছিল, অ্যান্ড এইখানেও কিন্তু আমাদের প্রিন্ট হয়েছে, দেখুন পেমেন্ট কমপ্লিটেড, অ্যান্ড আমাদের যে ট্রানজ্যাকশন আইডি সেই ট্রানজ্যাকশন আইডিটা প্রিন্ট হয়েছে, অ্যান্ড ইনভয়েস আইডিটা অটোমেটিক্যালি এই প্যাকেজের থ্রুতেই প্রিন্ট হয়ে গেছে, অ্যান্ড আপনাদের যে সেন্ডার আইডিটা ছিল বা ইউজার যে সেন্ডার আইডি থেকে টাকাটা সেন্ড করেছে সেই সেন্ডার নাম্বারটা কিন্তু এখানে প্রিন্ট হয়েছে। ওয়েল, সো আমরা যদি আবার পেমেন্টটাকে ইনিশিয়ালাইজ করি, অ্যান্ড এইবার যদি আমরা পেমেন্টটাকে না করে আমরা যদি কেটে দেই অর্থাৎ এখান থেকে লিভ নেই, সেক্ষেত্রে দেখুন আমাদের দেখাচ্ছে পেমেন্ট ক্যান্সেলড, অর্থাৎ এই ফাংশনটাকে সে এক্সিকিউট করছে। সো আশা করব ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন, অ্যান্ড কিভাবে উদ্যোক্তা পে পেমেন্ট গেটওয়েটাকে ফ্লাটারের মধ্যে ইন্টিগ্রেশন করবেন এই জিনিসটা বুঝতে পেরেছেন। সো কারো যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাল্লাহ আমরা সলিউশন দেওয়ার ট্রাই করব। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে নতুন কোনো টপিক্সের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।